আহলে বাইতে রসুলের ভালোবাসা অন্তরে ধারণ করবে। রসুল পাক সাহেবুল উলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদে নূরানি করেছেন, ওই ব্যক্তি দুনিয়া থেকে কখনো বেঈমান হয়ে, গুনাহগার হয়ে, ঈমান হারা হয়ে, জাহান্নামী হয়ে কখনো যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, মাতা মুমিনান মাতা শহীদা, মাতা মুমিনান ঈমানদার হয়ে যাবে, মাতা শহীদা শহীদ হয়ে যাবে। তার অর্থ হলো আহলে বাইতে রসুলকে যারা ভালোবাসবে তারা দুনিয়া থেকে যাওয়ার সময় জান্নাতি হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আজকে কোন হাসনাইনে করিমাইনের কথা আপনারা বলার জন্য অনুরোধ করেছেন, আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, শাহাদতে কারবালা, শানে কারবালার উপর। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন হিজরি নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম। হিজরি নববর্ষের প্রথম মাস কোনটা? মুহররমুল হারাম। এই মুহররমুল হারাম এই শব্দটি শুনলে দুনিয়ার একজন মাসুম বাচ্চা বলতে পারে যে, বুঝতে পারে যে মুহররমুল হারাম শব্দ শুনলেই মুসলমানের নলেজের মধ্যে চলে আসে যে এই মুহররমুল হারামের মধ্যে যেই ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তরে, প্রত্যেকটা ঈমানদারের অন্তরে সেই ঘটনার কথা স্মরণ হয়ে যায়। সেই ঘটনার প্রতি মানুষের হৃদয় বিদারক, মানুষের একটা আকর্ষণ, আহলে বাইতে রসুলের ভালোবাসা প্রত্যেকটা মুমিনের অন্তরে সৃষ্টি হয় যখনই আহলে বাইতে রসুলের কথা স্মরণ হয়, যখনই মুহররমের কথা শোনা হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুহররমুল হারাম শুনলেই দুনিয়ার মানুষ কারবালার কথাকে স্মরণ করে। সেই কারবালার প্রান্তরে আহলে বাইতে রসুল শহীদ হয়েছিলেন। দুনিয়ার মানুষ কারবালা শব্দটি শুনলেই মানুষ বুঝতে পারে এটি ছিল একটি অন্যায়ের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে হকের একটি লড়াই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারবালা শব্দ শুনলেই মানুষ বুঝতে পারে এটি সাধারণ কোনো ঘটনা ছিল না, এটা দুনিয়ার কোনো মামুলি ঘটনা ছিল না। এই শাহাদতে কারবালা এটা হয়েছে একমাত্র ঈমানদারের ঈমানকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, নামাজ রোজা হজ যাকাতকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আহলে বাইতে রাসূল সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শুনলেই, কারবালা শুনলেই বুঝতে পারে এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের একটি লড়াই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন লড়াই ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। বান্দা, তোমরা জ্ঞান থাকতে, বুদ্ধি থাকতে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। এই কথাটি বলেছেন কে? বলেছেন কে? কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। ইমামে আলী মকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের উপর আমল করেছিলেন। কোথায়? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছিলেন, সেই সময় হযরত ইমাম হুসাইন দেখতেছে একদিকে আহলে বাইতে রাসূল, অপরদিকে এজিদ বাহিনী। ইমামে হুসাইন দেখতে পাচ্ছে আহলে বাইতে রাসূল হলো সত্য, আর প্রতিপক্ষে এজিদ হচ্ছে নাফাক, এজিদ হচ্ছে বাতিল। সুতরাং ইমাম হুসাইন সিদ্ধান্ত নিয়েছেন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে কারবালার প্রান্তরে এসে এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করি, এজিদকে যদি সমর্থন দিই, তাহলে কোরআনের বিপরীত আমল হবে। কোরআনের, যেহেতু আল্লাহ বলেছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। ইমাম হুসাইন ছিল সত্য, আহলে বাইতে রাসূল ছিল সত্য, আবার প্রতিপক্ষে এজিদ ছিল নাহক, এজিদ ছিল মিথ্যা। ইমাম হুসাইন বলতেছে, আমি ইমামে আলী মাকাম আজকে এজিদের সামনে আমি কখনো মাথা নত করতে পারি না। আমি যদি
এজিদকে সমর্থন দিয়ে দিই, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ সত্য মিথ্যা চিনতে পারবে না। সুবহানাল্লাহ। ইমামে আলী মকাম আহলে বাইতে রাসূল সেই দিন কারবালার প্রান্তরে নিজের রক্ত দেওয়ার মাধ্যমে নিজের জানমাল, ছেলে সন্তান, ঔলাদ পর্যন্ত কুরবানি দেওয়ার মাধ্যমে সত্য এবং মিথ্যাকে কিয়ামত পর্যন্ত পার্থক্য করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন কারবালার প্রান্তরে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার জন্য আল্লাহ যে বলেছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, ইমাম হুসাইন সেই সত্যকে সত্য হিসেবে, মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করার জন্য নিজের জানকে কুরবানি দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে কোন কারবালার কথা আমরা বলতেছি? কারবালা, এই কারবালা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। কারবালা শব্দের অর্থ কি? পরীক্ষা। আমরা মাদ্রাসার মধ্যে পরীক্ষা দেয় কিনা? দেয় কিনা? পরীক্ষা নেয় কিনা? নেয়। কিন্তু দুনিয়ার পরীক্ষা টিচাররা ছাত্র অবস্থায় পরীক্ষা দেয়, টিচার হলে ছাত্রদের কাছ থেকে পরীক্ষা নেয়। কিন্তু এই আহলে বাইতে রাসূলের যে পরীক্ষা, এটা দুনিয়ার সাধারণ কেউ নেয় নাই, এটা তো নিয়েছিলেন স্বয়ং আল্লাহ, আর পরীক্ষা দিয়েছিলেন আহলে বাইতে রাসূল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, দিয়েছিলেন আহলে বাইতে রাসূল, তাহলে আল্লাহ যেমন মহান, আল্লাহ পরীক্ষা নিলে সেটাও মহান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কারবালার পরিচয় কি? কারবালা কাকে বলা হয়? কারবালা হচ্ছে এটা এমন একটি পরীক্ষা, যে পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, দিয়েছিলেন ইমামে হুসাইন এবং সপরিবার। ওই পরীক্ষার ফলাফল হচ্ছে দুনিয়ার মধ্যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া। তাহলে পরীক্ষা দিয়েছিলেন আহলে বাইতে রাসূল। এটা কেমন পরীক্ষা ছিল? যেই পরীক্ষা দেখে আসমান কান্নাকাটি করেছিলেন, জমিন কান্নাকাটি করেছিলেন, ফেরেশতারা কান্নাকাটি করেছিলেন। যেই পরীক্ষা দেখে সমস্ত সৃষ্টি জগৎ, দুনিয়ার মধ্যে নয়, আসমানের মধ্যে যত সৃষ্টি, জমিনের মধ্যে যত সৃষ্টি, আসমান জমিন তামাম সৃষ্টি জগৎ সেই দিন কারবালার দিকে চেয়ে রয়েছিলেন, বলতেছে আল্লাহ আজকে কারবালার প্রান্তরে এটা কেমন পরীক্ষা হচ্ছে? আসমান বলতেছে আল্লাহ আমরা তো সহ্য করতে পারি না, জমিন বলতেছে আমরা তো সহ্য করতে পারছি না, ফেরেশতারা কান্নাকাটি করে বলতেছেন আল্লাহ আমরা তো সহ্য করতে পারতেছি না, এটা কেমন পরীক্ষা আপনি নিচ্ছেন? আল্লাহ বলতেছে ওগো সৃষ্টিকুল তোমরা শুনো, আজকে ইমামে হুসাইন সৈয়দুনা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বাইতে রাসূল ইনারা এমন পরীক্ষা দিচ্ছে, যে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূল পাকের যত ঈমানদার উম্মত আসবে ওই সমস্ত ঈমানদারদেরকে এই পরীক্ষার বদৌলতে জান্নাত দান করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কারবালা কাকে বলা হয়? যে পরীক্ষার মাধ্যমে দুনিয়ার মানুষ সত্য এবং মিথ্যা চিনতে পেরেছেন, যে পরীক্ষার মাধ্যমে হক এবং বাতিল পার্থক্য হয়েছে, যে পরীক্ষার ফলাফল হলো কিয়ামত পর্যন্ত রাসূল পাকের প্রেম ভালোবাসা যারা ধারণ করবে ওই সমস্ত উম্মতদেরকে কারবালার পরীক্ষার উসিলায় আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যে পরীক্ষার ফলাফল হলো উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পরীক্ষার রেজাল্ট হলো দুনিয়ার মধ্যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এটা কারবালার ফলাফল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত মানুষের সামনে যখন কারবালার ময়দানের কথা বলা হবে ঈমানদারের চোখ দিয়ে পানি ঝরবে। ঈমানদাররা কারবালার কথা শুনলে অন্তরকে রাখতে পারে না, দুই চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। কেন? কারণ আহলে বাইতে রাসূলের উপর এমন জুলুম করেছিলেন যে জুলুমের কোনো সীমা নাই, যে জুলুমের কোনো বর্ণনা দিতে পারে না। নাউজুবিল্লাহ। এজন্য কারবালার ময়দান কাকে বলা হয়? যে ময়দানে আল্লাহ আহলে বাইতে
রসুলের কাছ থেকে হৃদয় বিদারক পরীক্ষা নিয়েছিলেন। ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দান কাকে বলা হয়? যে ময়দানের মধ্যে আলী আসগরের মতো 6 মাসের শিশু, আলী আসগরের মতো মাসুম বাচ্চার রক্ত যেই জমিনের মধ্যে পড়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দান কাকে বলা হয়? যে ময়দানে সত্য মিথ্যার পার্থক্য হয়েছে, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দান কাকে বলা হয়? যে ময়দানে দ্বীন ইসলাম দুর্বল হয়ে গিয়েছিলেন। দ্বীন ইসলাম কি হয়ে গিয়েছিলেন? আরে বলেন না, কি হয়ে গেছিলেন? আপনারও কি দুর্বল হয়ে গেছেন? মনে হচ্ছে আপনারও দুর্বল হয়ে গেছেন। আমি বেশিক্ষণ করব না, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে আমি সেই বিষয়ের উপর দু একটি কথা বলে আপনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেব। বলতে চেয়েছিলাম যে কারবালার প্রান্তরে ইসলাম দুর্বল হয়ে গিয়েছিলেন। কেমন দুর্বল? ইসলাম দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, মারা যাবে, দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে যাবে। এমন পরিস্থিতির সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে উপস্থিত হয়েছিলেন। সেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ 72 জন, 82 জন আহলে বাইত রাসূল, সাহাবী রাসূল, আশিকে রাসূলের রক্তের বদৌলতে সেই কারবালার ময়দানে দুর্বল হওয়া ইসলামকে সফল করে দিলেন, সবল করে দিয়েছিলেন। এমন সবল করেছেন কিয়ামত পর্যন্ত রাসূল পাকের দেওয়া ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে। এটা আহলে বাইতে রাসূলের বদৌলতে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলাম কো মিলতা, মিল্লাতে ইসলাম কো মিলতা হ্যায় কে দর সে হায়াত, कैसे भूले हम तेरा, कैसे भूले हम तेरा यौमे शहादत ए हुसैन, कलमाए तौहीद है तेरे शहादत ए हुसैन। सलातुन या তাহলে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইত রাসূল রক্ত দিয়ে এই দ্বীন ইসলামকে কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। কেন কেন? কারণ আল্লাহর নবীর দ্বীন ইসলামকে এজিদ বাহিনী কলঙ্কিত করেছিলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যাহা হারাম করে দিয়েছেন, এজিদ ক্ষমতায় এসে এগুলো সব হালাল ঘোষণা দিয়েছিলেন। আল্লাহর নবী যেগুলো হারাম করেছিলেন সেইগুলো হারাম, সেই হালাল হারামকে এজিদ বাহিনী মিশ্রিত করে দিয়েছিলেন। সেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হালালকে হালাল, হারামকে হারাম রাখার জন্য আহলে বাইতে রাসূলের রক্তের প্রয়োজন ছিল বিদায় আহলে বাইতে রাসূল রক্ত জড়িয়ে আমাদেরকে হালাল হারাম পার্থক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজিদ কত বড় জালেম ছিলেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জিহাদ এটা দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে উত্তম জিহাদ হলো ইমাম হুসাইনের জিহাদ। জোরে বলো না সুবহানাল্লাহ। কেন? আফজালুল জিহাদে মন কলা কলেমাতু হক্কিন ইনদা সুলতানিল জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন যে জালেম বাদশা নয়, জালেমদের জালেম ছিলেন এজিদ, সেই এজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে ইমামে আলী মাকাম সত্য কথা তুলে ধরার কারণে ইমাম হুসাইনের জিহাদ হচ্ছে আসমানের নিচে জমিনের ঊর্ধ্বে সবচেয়ে উত্তম জিহাদ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই এজিদ কিভাবে ক্ষমতা দখল করে নিয়েছিলেন? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে এজিদ কূটনীতি করে ক্ষমতা দখল করেছিলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এইরকম ক্ষমতা লোভী আমাদের দেশে আছে না নাই? আছে না নাই?
তারা ক্ষমতার জন্য মন্দিরেও যাইতে পারে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ক্ষমতার জন্য তারা গীত পাঠ করতে পারে। ক্ষমতার জন্য নারীদের পর্দা করা লাগবে না এমন কত বলতে পারে। এই ক্ষমতার লোভ, এটা হচ্ছে এজিদের বৈশিষ্ট্য। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজিদ ক্ষমতায় বসার পরে মজলিস ডাকলেন, মন্ত্রী সভা ডাকলেন। এজিদ বলতেছে, এই আমার মন্ত্রী পরিষদ, তোমরা আমাকে পরামর্শ দাও। আমি তো ক্ষমতায় পেয়ে গেলাম, চেয়ারে বসে গেলাম, এখন আমাকে জানতে হবে কিভাবে এই ক্ষমতাকে চিরদিন ধরে রাখা যায়। জোরে বলো না নাউজুবিল্লাহ। তখন মন্ত্রী পরিষদরা পরামর্শ দিয়েছিলেন, বলছে এজিদ, আপনি যদি এই ক্ষমতাকে ধরে রাখতে চান তাহলে আপনাকে দেখতে হবে ভবিষ্যতে হেজাজের মধ্যে আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে এইরকম কারা আছে। মন্ত্রীরা পরামর্শ দিয়েছিলেন, বলছে আপনার বিরুদ্ধে ভবিষ্যতে কেউ মোকাবেলা করে যে এইরকম কারা আছে আপনি লিস্টি করেন। তখন এজিদ নির্দেশ দিয়েছিলেন, বলছে আমার বিরুদ্ধে দাঁড়াবে এমন কে আছে তাদের নাম তালিকা করো। তখন তালিকা করতে গিয়ে সর্বপ্রথম যার নাম এসেছে ইনি হচ্ছেন সৈয়দুনা ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যার নাম এসেছে ইনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের মধ্যে যার নাম এসেছিলেন উনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এজিদ বাহিনীরা পরামর্শ দিয়েছেন, এই তিনজন হযরতে ইমামে হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, এই তিনজনকে যদি আপনার হাতে বায়াত গ্রহণ করাইতে পারেন কিয়ামত পর্যন্ত আপনার ক্ষমতা কেউ আর নিতে পারবে না। নাউজুবিল্লাহ। বলছে এই তিনজন আপনি এজিদের বিরুদ্ধে ভবিষ্যতে দাঁড়াতে পারে, আপনি যত সম্ভব এই তিনজনকে আপনার হাতে বায়াত নেন। জোরে বলো না নাউজুবিল্লাহ। দেখুন কত কৌশলে এজিদ ক্ষমতাকে দখল করেছিলেন, কিভাবে ক্ষমতাকে ধরে রাখার জন্য কৌশল করেছিলেন। তখন এজিদ বলতেছেন, এই তিনজনকে কোথায় আছে তোমরা খুঁজে বের করো। জোরে বলো না নাউজুবিল্লাহ। দেখা গেল এই তিনজন মদিনা শহরের মধ্যে আছে। কোন শহরে? মদিনা শহরের মধ্যে আছে। এটা কেমন শহর? যে মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী যখন মক্কা শরীফ ছেড়ে মদিনা গিয়েছিলেন, ইয়াসরিবে গিয়েছিলেন, আমার নবীর কদম লাগার সাথে সাথে সেটা ইয়াসরিব নাই, সেটা হয়ে গেছেন মদিনা শরীফ। সুবহান